নমস্কার বন্ধুরা, আমি সুতপা নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে কামরাঙ্গার রেসিপি, যেটা ইংলিশে বলে স্টার ফ্রুট। কামরাঙ্গার আচার বানাবো আজকে আমরা। এখন শীতের সময় আমলকির সাথে সাথে কামরাঙ্গাও পাওয়া যায়। সেটা কামরাঙ্গাতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। প্রথমে কামরাঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এই চারপাশগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই কামরাঙ্গা চারপাশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে দুই পাতা দুপাশ কেটে নিয়ে আমি এগুলোকে এক পাশে রেখেছি। এটা খুব দ্রুত করেছি, তা না হলে আমার এটা ভিডিওটা খুব লং হয়ে যেত। আমি এই কামরাঙার সাইডগুলোকে কাটার পর এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কামরাঙাগুলোকে পিস পিস করতে হবে। এবার কেউ এটাকে গোল গোল করেও করতে পারে, আবার কেউ এটাকে লম্বাভাবেও করতে পারে। আমি এটাকে লম্বাভাবে চার ফালি করে নিচ্ছি। আর এটা করার সময় এর ভিতরে অনেক সিডও থাকে, বীজ থাকে, সেই বীজগুলোকে বের করে নিতে হবে। এই যে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আমি চার ফালি করে নিলাম। সব কটা কামরাঙাগুলোই করে নেওয়ার পর আমি কামরাঙাগুলোকে কেটে নিয়ে বীজগুলো বের করে নিয়ে এবার আমি যাচ্ছি কড়াইয়ের দিকে। চলো, এবার যাচ্ছি আমি কড়াইয়ের দিকে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। প্রথমে কড়াইটাকে একটু গরম হতে দিলাম। এবার এর উপরে আমাকে একটা মশলা বানাতে হবে। প্রথমে গোলমরিচ দিয়েছি, গোটা জিরে, গোটা ধনিয়া, তারপরে জোয়ান, মৌরি আর কালো জিরে। এই 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 কটা জিনিসগুলোকে শুকনো কড়াইতে প্রথমে আমাকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলাম। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোয় আর পটপট করে আওয়াজ হয়। এবার ওটাকে আমি শিলের ওপরে রেখেছি, কারণ আমি ওটাকে শিলে বেটে নেব। মিক্সিতে পারলে মিক্সিতে করে নেবে। এবার আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে বানিয়ে নিচ্ছি। আমি অনেকেই মশলাটাকে দানা দানাও করে রাখে, কিন্তু আমি এটাকে খুব মিহি করে বেটে নিতে পছন্দ করি, কারণ আমার গালে বাঁধলে আমার ভালো লাগে না। মুখের মধ্যে যদি একটু বেঁধে যায় ভালো লাগে না খেতে। যার যার পছন্দ মতো করতে পারেন। এবার আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। কড়াইতে একটা গোটা তেজপাতা, মানে তেজপাতাকে ছিঁড়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলো গরম হয়ে গেলে আমি কড়াইতে দিলাম একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর এদিকে আমি এই যে কামরাঙাগুলোকে জল ঝরিয়ে রেখেছি, কামরাঙাগুলোকে আমি ঢেলে দিলাম ওর মধ্যে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতো লবণ আর হলুদ দিতে হবে। এটা যেহেতু কামরাঙা কিন্তু টক জিনিস, একটা ভীষণ টক, সেক্ষেত্রে লবণটা একটু পরিমাণ হিসাব করে দেবেন। কেউ যদি কামরাঙা শুধু খেতে পারে তাহলে তো খুব ভালো কথা। কামরাঙাতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, যেটা আমাদের শরীরে ভীষণ প্রয়োজন। আচ্ছা, এটাকে আমি বেশ কিছুক্ষণ একটু লবণ হলুদ দিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দেবো গুড়। যেহেতু আমার কামরাঙাটা ছিল প্রায় 500 গ্রামের কাছাকাছি, তাই আমি গুড়টা ইউজ করেছি 220 গ্রাম। কিন্তু 220 গ্রাম টোটাল আমার দিতে হয়নি, কিছুটা রেখেছিলাম আমি। এবার কেউ যদি মনে করে একটু মিষ্টি বেশি খাবে, কিন্তু যেহেতু এটা একটা আচার বানানো হচ্ছে, আচারটা একটু টক ঝাল মিষ্টিটাই ভালো লাগে। একটু টক একটু মিষ্টিই ভালো। তো গুড়টা আমি মোটামুটি দিয়েছি পরিমাণ মতো। আপনারা যেটা যার যেমন পরিমাণ মতো আন্দাজ মতো একটু গুড় দিতে হবে। দেওয়ার পরে গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকলাম। গুড়টা তাপে একটু পরে গুড়টা গলে যাবে। এই যে গুড়টা পুরো গলে গেছে, এবার এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদম লো করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য, 5 মিনিট নয়, 2-3 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। 3 মিনিট পরে আমি এই যে ঢাকা তুললাম, তখন এই যে গুড়টা দেখবো যে কামরাঙাটা গলে গেছে নাকি। হ্যাঁ, এই যে খুন্তিতে দেখিয়ে দিলাম কামরাঙাটা নরম হয়ে গেছে। এর থেকে বেশি ঢাকা দিলে দরকার নেই, তাহলে ওটা একদম পুরো নেতিয়ে যাবে, যেটা আর কি ধরাই যাবে না, খেতে খুব মুশকিল হবে। কিন্তু এইভাবে না, এখন কি করতে হবে, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে অনবরত খুন্তি দিয়ে এটাকে নাড়াতে হবে। ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ গুড়টা একটা টাইট না হয়ে যাচ্ছে, ওটা মাখা মাখা ব্যাপার না হচ্ছে। কেননা আবার যদি আমি না নাড়াই তাহলে গুড়টা কড়াইতে লেগে গিয়ে পুড়ে যাবে, যেটা টেস্ট একদম ভালো আসবে না। এটাকে আমি অনবরত নাড়াতে থাকলাম, নাড়াতে থাকবো বেশ খানিকক্ষণ, 2-3 মিনিট পর পর একটু জোর দিয়ে আমাকে 2-3 মিনিট তো নাড়াতে হবে। এবার পরিমাণের উপরে, কেউ যদি একটু বেশি পরিমাণ কামরাঙা ইউজ করে তার হয়তো একটু বেশি সময় লাগতে পারে, কেউ হয়তো কম কামরাঙা ইউজ করলে তার কম সময় লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে কামরাঙার উপর আর গুড়ের উপরে। তো আমার মোটামুটি 2-3 মিনিট লেগেছিল ওটাকে করতে। এই যে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে আমি অনবরত নেড়ে যাচ্ছি। এই যে 2-3 মিনিট নাড়ার পর এটা ঠিক এরকম অবস্থায় আসবে। আমি এটাকে দ্রুত করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো তাই। এই যে এরকম একটা দেখতে স্ট্রাকচারটা ঠিক এরকম আসবে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে নাম নামিয়ে দেবো আর কি। মশলাটা টেস্টের জন্য মশলাটা দিলাম, মশলাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেট নিয়ে প্লেটে এটাকে পুরোটাই নামিয়ে নেব। প্লেটে নামিয়ে নেব।
এই যে প্লেটে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে খুব সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর। যারা কাঁচা কামরাঙা খেতে পারে না, মানে কামরাঙা ভীষণ টক তো, কিন্তু টকের যদি কামরাঙা পেকে যায় আবার ভীষণ মিষ্টি হয়, কিন্তু সবসময় তো পাকা কামরাঙা পাওয়া যায় না, এখন কাঁচাটাও পাওয়া যায়। আমরা খুব আমলকি খাই, কিন্তু আমলকিতেও যেমন ভিটামিন সি থাকে, কামরাঙাতেও প্রচুর থাকে ভিটামিন সি, যদি আমরা কামরাঙা খেতে পারি সেটা। এই যে আমার কামরাঙার আচার বানানো হয়ে গেল। আমি এবার এটাকে, আচারটাকে কেউ যদি মনে করে গরম ভাতের সাথে খেয়ে খেতে পারে, কিন্তু কেউ যদি মনে করে এটাকে স্টোর করবো, যে আমি এটাকে রেখে দেবো ফ্রিজে বা রুম টেম্পারেচারে, তখন এই কামরাঙার সাথে দীর্ঘদিন রাখার জন্য একটু ভিনিগার দিতে হবে, বেশ 1/2 টিস্পুন মতো ভিনিগার মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাচের জারের মধ্যে, প্রথমে কাচের জারটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপরে কামরাঙাটাকে দিতে হবে, ওর ভিতরে রাখতে হবে। কিন্তু কামরাঙাটা কখনো কোনো ভিজে চামচ বা ভিজে হাতে আচারটা নেওয়া যাবে না, তাহলে ওর ভিতরে ফাঙ্গাস ছত্রাক দেখা দেবে। তার জন্য মাঝে মাঝে রোদ্রে দিতে পারে যদি রুম টেম্পারেচারে রাখি, আর যদি ফ্রিজে রাখি তাহলে কোনো দরকারই নেই রোদ্রে দেওয়ার। এইভাবে রেখে দিলে 6 মাস নিশ্চিন্তে খাওয়া যাবে। এই যে আমার কামরাঙার আচার একদম পুরো রেডি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।